হ্যালো, আসসালামু আলাইকুম। আরেকটা নিউ ব্লগে আপনাদের স্বাগতম। তো আমি এখন বলছি দুবাই থেকে। আর আজকের ব্লগটা আমি শুরু করলাম রান্নাবান্না দিয়ে। তো আমি এই পুঁইশাকগুলো কিন্তু আমার গাছ থেকেই তুলে নিয়ে আসলাম। আমি এখানে পুঁইশাকের চারা লাগাইছিলাম। তো ওই পুঁইশাকগুলা অনেক বড় হয়েছে, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো ওইখান থেকে আমি কয়েকটা ডুকা পেড়ে নিয়ে আসলাম। তো এগুলা আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আসলে আমার চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক অনেক ভালো লাগে। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি আর কি করি, কি রান্না করি। এই যে তুমি ঢাইলো না মা মা হয়েছে হয়েছে ও আল্লাহ, এতগুলো তুমি খেতে পারবো না তো মা বাবা। আমার কিন্তু এখন কাটাকুটি সব শেষ। এখন এই অবস্থাতে আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দেবো। তারপরে এই যে পাতার মধ্যে ময়লাগুলো ঝরে যাবে। এই দিক দিয়ে আমি চালগুলো ভিজিয়ে রাখলাম। এই চালগুলো অবশ্যই একটু ভিজিয়ে রাখলে ভালো হয়, বাসমতি চাল তো ভিজিয়ে রাখলে তারপর রান্না করলে অনেক লম্বা লম্বা হয় আর তাড়াতাড়ি সিদ্ধও হয়। আমি আবার মুড়ি খাচ্ছি আর একটু মোবাইল দেখতেছে। মোবাইল অবশ্য সবসময় আমি দিয়ে রাখি না, কারণ আমি যখন কাজ করি একা একা তো তার জন্যই দিয়ে রাখি। এইখানে আমি বড় বান মাছ নিয়েছি। এই বান মাছগুলো অবশ্য আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি ডিপ করে। তো তার জন্য আমার আর কষ্ট হয় না। আজকে আমি ভান মাছ ভুনা করব। আসলে বাংলাদেশ থেকে নিয়ে আসলে কতটুকু উপকার যে মানে আর বলে বোঝানোর মতো না। এই যে এখন শুধু রান্না করলেই হবে। এদেশেও পাওয়া যায়, তবে বাংলাদেশেরটার মতো এত মজা লাগে না আর কি। চিংড়ি মাছও আমি এগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসছি, অর্ধেক নিয়ে আসছিলাম। তারপর তো এই চিংড়ি মাছগুলা দুবাইতে পাওয়া যায় না, পাওয়া গেলেও হয়তো অনেক কষ্ট করতে হয়। আমি এই 4 বছরে 4.5 বছরে একদিনও পাই নাই, অনেক খুঁজছি। তারপর এবছর যখন বাংলাদেশে গেলাম আমি কিছু নিয়ে আর না নেই, কিন্তু আমি চিংড়ি মাছ নিয়ে যাব। এই চিংড়ি মাছগুলো পুঁই শাক রান্না করতে কিন্তু আবার বেশিক্ষণ সময় লাগে না। আর আমি এই পুঁই শাকটা ঢাকা দিয়ে রান্না করব না, কারণ ঢাকনা দিয়ে রান্না করলে পুঁই শাকের রঙটা ডিসকালার হয়ে যায়, সবুজ। এখন আমি ভাত বসিয়ে দিলাম কারেন্টের চুলায়। চুলাটা এখন অন করে দেবো। তো এখন কয়টা বাজে? দুপুর 2টা এখনো হয় নাই, 1:50। তো ছেলেদের স্কুল অবশ্য 2টার দিকে ছুটি, আসতে আসতে প্রায় 40 মিনিট, 40-45 মিনিট লাগে। তো এর ভিতরে আমার ভাতটা অবশ্য হয়ে যাবে। ভাত হইতে এরকম এই চুলার মধ্যে অন্তত 20-25 মিনিট লাগে। তো আইসা আমার ছেলেরা গরম গরম খাবে, আমিও খাবো। এখন আমি গোসল করব, মেয়েকে গোসল করাবো। এই যে, আর এদিকে আমার পোশাক, এই যে দেখেন কালারটা একদম সবুজ সবুজ আছে।